16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। তো মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। বাংলাদেশে কিছু আদা পাতার মৌলবী আছে। কি পাতার মৌলবী? আদা পাতার মৌলবী আছে, যারা এখন আর আন্দোলন করে না। ওই যে ইন্ডিয়াতে কুরবানি করতে দিছে না, এখন আর কোনো আন্দোলন নাই। গরু জব করতে কিন্তু দিছে না, অনেক জায়গাতে বন্ধ করে দিছে, এখন আর কোনো আন্দোলন নাই। হুজুর আছে কমাডো, এই জন্য আমার ভাল লাগে না হুজুরের। কিরে যে ওই হুজুরের বিরুদ্ধে আমি কিরে এর হইল লেব আছে আল্লাহর ওলি, লেব আছে বুঝা যায়, বুঝে তার মতন এমন আল্লাহর ওলি দুনিয়াতে আর কেউ নাই। এতে হাকিকতে চেয়ার পয়সা ঠান্ডা হয়ে গেছে গা। এতদিন যত আন্দোলন করছে সব হইলো ক্ষমতার লাগে। হ্যাঁ, এখন আর কোনো খোঁজখবর পাওয়া যায় না। এই জন্য যারা আমাদেরকে বলে আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি, আসলে কি আমরা মাজারে গিয়ে সেজদা করি? এরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়। এই অপবাদ সারা জনম আমরা দেয়, সারা জনম আমরা এই অপবাদ গুলা দেয়। আর বারবার ওয়াজের মধ্যে বলি আমরা বিশ্বাস করি একমাত্র আল্লাহকে। আল্লাহ কয়জন? হ্যাঁ, আল্লাহ ছাড়া আমরা কাউকে সেজদা করি। তো আমরা যদি এত স্পষ্ট ভাষায় কথা বলতে পারি, তাহলে তোমরা আমাদেরকে কেন মাজার পূজারি বলো? এই শব্দগুলো বলতে বলতে একটা মহল থেকে আমাদেরকে রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তবে আমরা বিচ্ছিন্ন না, আমরা বাঘের বাচ্চা। আমরা আবারও প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেই শিক্ষিত লোকগুলো, যেই দলগুলো 32টা রাজনৈতিক দল যেই হুজুরদেরকে সম্মান করত, হুজুরদেরকে দেখলে মনে হচ্ছে যে এরাই একমাত্র হুজুর বাংলাদেশের। এখন বুঝতে চাই সারা জীবন কারে হুজুর মনে করছি, এরা দিয়ে আসলে মানে মুনাফিক। এই জন্য আমি বলছি এরা যে বেহেশতের টিকিট বেছে, এই টিকিট আমরা দরকার নাই। কথা কি সঠিক বলতেছি? আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? হ্যাঁ, অত সোজই। হ্যাঁ, তাই এটা আমাদের কোনো অসুবিধা নাই। তো যাই হোক, কথা সেটা না, কথা হইলো ইমান। ইমান পরীক্ষা চলতেছে। কি চলতেছে? ইমান পরীক্ষা চলতেছে। মাজারে মাজারে আক্রমণ চলতেছে। এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ। কোথায় পাকিস্তান, কোথায় আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, আহমদ শাহ শ্রীগড়ি রহমতুল্লাহ আলাই, জামিয়া আহমদিয়া, কাদরিয়া, তৈয়বিয়া, এই মাদ্রাসাগুলো যদি না আসতো, আধ্যাত্মিকতা তো বোঝা বড় কঠিন হয়ে যেত। আমরা তো ওই মাদ্রাসার ছাত্র। বেশি লাগে? বেশি লাগে? এই জামিয়া কাদরিয়ার পোলাপান যেই দিকটা গেছে, এই দিকটা অন্তত পক্ষে তারা টাকার কাছে ইমান বিক্রি করে নাই। গরিব হইতে পারে, অর্থ সম্পদ কম হইতে পারে, কিন্তু তাদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বরাবর শান্তিপ্রিয়। আমাদের কাপড়ের দাগ লাগানোর জন্য চেষ্টা করে কোনো লাভ হবে না। তোমরা যে মুনাফিকি, এগুলা মুনাফিকি ধরা খেয়ে গেছো। কথা কি সঠিক? এই জন্য এখন ইমান কাকে বলে? ইমান কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা নিয়ে এসেছেন তাই ইমান। যা নিয়ে এসেছেন তাই ইমান। এবং শুধুমাত্র জানা নয়, মানার নাম। জানার নাম ইমান না। আবু জাহিল্লা নবীরে দেখছে, ইমানদার হইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীরে দেখছে, ইমানদার হইছে? শুধু ইমানদার না, বেহেশতের টিকিট প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমান, এই ইমান হলো একটা স্বর্ণের মতো। কিসের মতো? এই স্বর্ণ কি উপরে রাখে না তালা দিয়ে রাখে? তালা দিয়ে রাখে। যে তালা দিয়ে রাখে যে ডয়ের ভিতরে, এটা হলো আকীদা। তালাটা কি? বলেন, তালাটা কি? আকীদা। খেয়াল রাখবেন, এই তালা যত মজবুত থাকে মাল তত সুরক্ষা থাকে। তালা যত মজবুত থাকে মাল তত। তো আপনার ইমান একটা গচ্ছিত সম্পদ। এই সম্পদটার ধরে রাখতে গেলে আপনার আকীদা এক জিনিস, ইমান আরেক জিনিস। মানে ইমান অর্থ বিশ্বাস, আকীদা অর্থ বিশ্বাস। আল আকীদাতু হিয়া জাবিহাতুল ঈমান। আকীদা হলো ইমানের খুঁটি। ছাদ থাকে খুঁটির উপরে। খুঁটি না থাকলে ছাদকে কল্পনা করা যায় না। ঠিক আকীদা মজবুত না থাকলে ইমান চুরি হয়ে যাবে। যার আকীদা যত মজবুত, এখন আকীদা কি?
আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জেনে মানার নাম আকীদা। নবীর জাত, নবীর সিফত। আমার দেশের কিছু মৌলবীকে আমি ইমানদার, আমি বলছি তুমি যে ইমানদার তুমি বলো নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? তখন সে বলে নবী নাকি ঘুম থেকে স্বপ্নে দেখছে। সে এটাও বলে যে নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই। তো এই যে মৌলিক বিষয়গুলো সে কি করে? অস্বীকার করে, বিভিন্ন যুক্তি দাঁড় করায়। তো এই জন্য এই আকীদাগুলো হলো ওই ঈমানটাকে ধরে রাখার কষ্টি পাথর। এই জন্য ওই ঈমান, সবাই আমরা ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানটাকে ধরে রাখতে গেলে আকীদাকে মজবুত রাখতে হবে। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির। আকীদা বলেন কি? আপনারা শুধু বলবেন আকীদা, আর কিছু বলবেন আকীদা। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের খবর দেনে ওয়ালা। আমার নবী হাসরের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবে। আমার নবী, আপনার নবী সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকবে। আমার নবী কবরের ভিতরে সশরীর মুবারকে উপস্থিত হবে। আমার নবী প্রেমিকের ঘরে সশরীরে এসে দেখা দেওয়ার ক্ষমতা আছে। এই আকীদাগুলো আপনার যত মজবুত হবে, আপনার ঈমানটা তত সুরক্ষা থাকবে। আর এই আকীদা যখন থাকবে না, তখন ডলার খাইয়া কালার পাল্টায় যাবে। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা সাধারণ কোনো নাম না, আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা আকীদার নাম। বুঝতে পেরেছেন? এই জন্য আমিও বলি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তারাও বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি আজ থেকে 11 বছর আগে বলছিলাম, আজ থেকে প্রায় 28 বছর আগে আমার সঙ্গে তর্ক হয়েছে আমাদের পার্শ্ববর্তী এলাকায়, যারা বলছে আমার নবীজি মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। দেখেন আজকে 28 বছর পরে তারা এখন আমার নবীকে জিন্দা নবী মানে, হায়াতুন নবী মানে কি না? এবং তারাই বলেছে হাসরের মাঠে কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। এখন তারা আমার নবীকে শাফাআতকারী মানে। আর এখন দেখেন বর্তমানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে অনেক ধরনের ভেজাল আছে। এখন আমি আমার ভাইকে বলছিলাম, আমার ভাই গত রাতে 3টার সময় বলছিল, ভাই আপনি তো এক সময় বলছিলেন দেখ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত করি, এমন একটা সময় আসবে আমাদেরকে তারা সুন্নি সুন্নি বলে গালাগালি করে, একদিন দেখবে তারাও আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের কাছ থেকে হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করবে। এখন দেখেন তারাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি কি বোঝাতে পেরেছি? এজন্য তাদের এই সমস্ত অপব্যাখ্যা এবং তাদের সমস্ত ধরনের অজ্ঞতার জায়গাগুলো আজকে পরিশুদ্ধ হচ্ছে আমাদের সুন্নিদের কারণে। আমরা হিমশিম খাচ্ছি না। এই জন্য বলছি কি, এই ঈমান আর আকীদা সবচাইতে পরিস্ফুটিত থাকবে যদি আপনার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকে। কি আহলে বায়তের মহব্বত আমাদের আছে না নাই? আহলে বাইতের মহব্বত কি? রাসূল বলছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। কি নূহ নবীর কিস্তির মতো? খেয়াল করবেন যে নূহ নবীর কিস্তি যেমন করে নদীর মধ্যে বাতাসের মধ্যে কিস্তি ডুবে নাই, ঠিক আহলে বাইতের প্রেম যার অন্তরে থাকবে, দুনিয়ার ঘূর্ণিঝড়ে চাইতো বড় ঘূর্ণিঝড় হলো বাতিলপন্থীরা। দুনিয়ার তুফানে ঘর পড়লে ঘর বানানো যায়, আর বাতিল নামক তুফানের ভূমিকম্পে ঘর পড়ে না, ঈমান ধ্বংস হয়ে যায়। ওরা আপনাকে টাকা দিবে, বান্ডেল দিবে, বিভিন্ন প্রলোভন দেখাবে, দেখে আপনার ঈমানকে নিয়ে যাবে। বলুন ঈমান বড় না টাকা বড়? বলুন ঈমান বড় না টাকা বড়? এজন্য দেখবেন আমার দেশে অনেকে মৌলবী দাবি করে, তাদের মুখের ভিতরে কারবালার ওয়াজ শোনা যায় না, তাদের মুখের মধ্যে আহলে বায়ত রাসূলের কথা শোনা যায় না। আর শোনা যাবে কেন? তারা তো কারবালার মাঠে ছিল এজিদের পক্ষে, নাইলে এজিদের নামে মসজিদ করতে পারে না। এবং এজিদকে বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। আজকে আমরা এগুলো কোথায় থেকে শিখেছি? আজকে এগুলো শিখেছি আমাদের এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া এবং কাদরিয়া থেকে। আমাদেরকে এগুলো শিখাইছেন এবং ঈমান কি জিনিস বুঝাইছেন, কারণ আওলাদে রাসূলরা তো ওনারা মূল মেসেজ আমাদের হৃদয়ে ঢেলে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের চোখের মধ্যে সব সময় একটা জিনিস আমরা ভাষায়, যে আমাদের ঈমান যেন ধ্বংস না হয়। ঈমান বড় না টাকা বড়? আরো বর্গ ঈমান বড় না টাকা বড়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল আপনি বলে দিন। এখানে খেয়াল করুন, রাসূল হলো আল্লাহ সাক্ষী। রাসূল কি? আল্লাহ সাক্ষী। আল্লাহকে কি আমরা দেখছি? দেখেন এই দিক দিয়ে আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ। হে বান্দা আপনি বলে দিন আমি এক। আল্লাহ কি নিজে এসে এই চাঁদপুরে নেমে এসে বলছে?
আমার নবীজি বলছে, নবীর কথাগুলো এই দেশে প্রচার করছে কে? এই দেশে এনেছেন কে? আল্লাহর ওলিগণ। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলকে মূল জায়গা, আজকে যে বিষয় দিয়েছেন, একটা মৌলিক বিষয় দিয়েছেন, এই মৌলিক বিষয়গুলো বোঝার ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমার নবীর নূরানি